নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি রিয়া, আপনারা দেখছেন রিয়া রাজেশ ইউটিউব চ্যানেল। তা আজকে ভিডিওটা একবারে ঘুম থেকে উঠে শুরু করলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি জ্বালানিটা একটু খুলে নিলাম। এখন জামা কাপড়গুলো এক এক করে সবগুলো ভাজাবো। তো আমার ভাজানো শেষ, এখন বিছানাটা গুছাবো। তো বিছানাটা গুছানো হয়ে গেছে। এখন ঘুম থেকে যেহেতু উঠছে, মাথাটা তো একটু চিরুনি দিতেই হবে। তাই মাথাটা চিরুনি দেওয়া হয়ে গেছে। আর এত পরিমাণে চুল ওঠে, তা কি বলবো বন্ধুরা। যাই হোক, মাথা চিরুনি শেষ, এখন মুখ ধোবো। তো দাঁত ব্রাশ করলাম, মুখ ধুইলাম, মুখ ধোয়া শেষ। এখন বাসি ঘরটাতে একটু ঝাড়ু দিতেই হবে। আর এত পরিমাণে ময়লা যে কোথা থেকে আসে, একা মানুষ বাসায় থাকি, কিন্তু তাও এত ময়লা, যতই ঝাড়ু দিই ময়লা মোটে শেষ হয় না। তো সম্পূর্ণ ঘরটা সুন্দর করে ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন কালকে রাত্রে সমস্ত বাসন রয়েছে, থালা বাসন, সেগুলো ধোবো। কারণ রাত্রে অবশ্য আমি ধুই, কিন্তু কালকে আর ধোয়া হয়নি, প্রচণ্ড আলসা লাগছে, তাই শুয়ে পড়ছি। তাই সমস্ত বাসনগুলো ধুইলাম। এখন রাইস কুকারে ভাতটা উঠিয়ে দেব। রাইস কুকারে ভাতটা উঠিয়ে দেওয়ার পরে এখন দুপুরের জন্য সবজি কাটবো। তো দুপুরের জন্য সবজি কাটা হয়ে গেছে। আমি এখানে সবজি কাটছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো সমস্ত সবজি কাটা শেষ। এখন আমি এক এক করে সমস্ত রান্না করব। তাই প্রথমে উচ্ছেটা ভাজি করে নেব। আর উচ্ছে হইতে হইতে মনে করেন আমার থানকুনির শাকটা একটু মাখিয়ে নেব। লবণ, পেঁয়াজ, হলুদ, মরিচ, তারপর বেসন, যা যা লাগে, আটা, তো সব কিছু দিয়ে সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন আমার উচ্ছে ভাজি হয়ে গেছে। এখন তার আগে একটু মরিচ ভেজে নিই আমি। মরিচ ছাড়া তো চলেই না আমার। তো মরিচ শেষ হয়ে গেছে, বোতলেতে ভেজে আবার রেখে দেবো কতগুলো। তো ঠান্ডা হতে দিছি। তা দেখেন আমার মরিচ ভাজা শেষ, সমস্ত ভাজিও শেষ। এখন মাছটাকে উঠিয়ে দিছি। তা মাছ ভাজি হয়ে গেছে। এখন তরকারিটা উঠিয়ে দিছি। তরকারি হতে হতে ঘরটাকে একটু পুছে নিই। তো তরকারি হইতে হইতে আমার ঘরটা পোছা হয়ে গেছে। তা এখন যাই দেখি যে তরকারিতে এখন মাছই দিতে ভুলে গেছে। তা আবার তরকারিতে মাছ দিয়ে এখন জিরা গুঁড়ো দিয়ে তরকারি নামাবো। তো জিরা গুঁড়ো দিয়ে মাছ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে তরকারিটা নামাইলাম। তা দেখেন আমার তরকারি হয়ে গেছে। এখন রান্নাঘরটা যদি পরিষ্কার না করি তাহলে তার হবে না। রান্নাঘরটা তো পরিষ্কার করতে হবে, তা না হলে তো ওই রান্নাঘর রাইখা দিলে আমার আর করতে ইচ্ছা করবে না। তো সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করলাম। প্রথমে গ্যাসের চুলাটা পরিষ্কার করলাম, তারপরে থালা বাসনগুলো যা যা রান্নার পরে যেগুলো হয়েছে সেগুলো আবার ধুইলাম। তো সারাদিন এই ধোয়া ধুই করতে করতেই আমার সারাদিন কেটে যায়, কি বলবো আর। তা যাই হোক, সমস্ত কিছুই ধোয়া হয়ে গেছে আমার। সুন্দর করে পরিষ্কার করে এখন ওইটাকে পুছে নেব, রুমটাকে। রুমটা পোছা শেষে একটু ক্ষুধা লাগছে, তাই একটু হালকা করে কিছু খেয়ে নিলাম ফাঁকে যেয়ে। তা আমার খাওয়া দাওয়া শেষ, এখন তো স্নান করতে যাইতে হবে। তাই খাওয়া দাওয়া শেষ, এখন স্নান করা হয়ে গেছে। এখন আমার স্নান করা হয়ে গেছে। এখন আমি জামা কাপড়গুলো নাড়তে যাব। তো জামা কাপড় নাড়া শেষ, এখন পূজা দেবো, তাই পূজাতে একটু ধুইতে এসেছি। তো পূজাটা ধোয়া শেষ। তো স্নান যেহেতু করছি, তো আমার তো সাজুগুজু করতে হবে। আটা ময়দা না মাখলে তো আর হবে না, তাই একটু সাজুগুজু করবো। তো এখানে আমি সাজুগুজু করতে বসে গেছি। ওই প্রথমে গোলাপ জল, তারপরে সোনো, মানে এক এক করে আর কি যা যা নেয়। আর আমি অত কিছু মাখি না, ওই হালকা করে। মেয়েরা তো সব কিছু হালকা করে মাখে। তাই দেখেন কত সুন্দর আমার সাজুগুজু শেষ। কেমন লাগছে অবশ্যই বলবেন। আর ওইখানে আমি গেছিলাম তুলসী পাতা সেরতে। তাই আন্টি তো পূজা দিয়েছে, তাই বেশি ফুল নাই, এক একটা গাছে ফুল ছিল, তাই নিয়ে এসেছি। তো এখানে পুজো দিতে বসে গেছে। আর নিচে একটা কী পড়ছে সেটাই খুঁজছিলাম। তো পুজো দেওয়া হয়ে গেছে আমার। আর আমার জন্য খাবার আনছে। তাই এখন আমি এটা খাবো। এখন এই পর্যন্ত, টাটা, বাই বাই, সবাই ভালো।